আমি প্রশাসনকে বলছি, ফাউলরাও বেঈমান, এদের মারতে চাওয়া এরাও বেঈমান, এরা মুসলমান না, দুটাই বেঈমান। বাউল নামের ফাউলেরা তোমরা শোনো, গান বাজনা করে পুরো জগৎটাকে ধ্বংস করে দিয়েছো তোমরা, তারপরে পেট ভরেনি, মহিলা পুরুষ একাকার হয়ে বেপর্দা হয়ে জানা ব্যভিচার করেও তোমাদের পেট ভরে নাই, শেষ পর্যন্ত পাপ বেশি হয়ে গেছে রে আদমের বাউল, পাপ বেশি হয়ে গেছে। এই জন্য তোমার স্লিপ অফ টাং আমার আল্লাহর বিরুদ্ধে কথা ফসকে গেছে। পাপ কমাও, হয় তওবা করে ফিরো, নয়তো বা তার শাস্তি দিতে হবে, ফাঁসি। কি বলেন কি? আর এই ফাঁসি কার্যকর করার জন্য দাবি তোলা যাবে, কিন্তু কাউকে নিজে বিচার করে মারা যাবে না, পোড়া যাবে না, তাকে হত্যা করা যাবে না। নিজ হাতে হত্যা যে করতে চায়, কোরআন সুন্নাহর আইন যদি আমি সেটিং করি, ওই বেঈমান আমার নবীর যত দুশ্মনী করছে, নবী বলেছে সয়বিদু হারাম, কুফরি, গুনাহ, এটাকে তারা জায়েজ করে ঈমান হারাচ্ছে। নবী বলেছেন বেপরদা হওয়া না জায়েজ, ওরা বেপরদা হচ্ছে। কথা বলছেন না কেন? নবীজি বলেছেন আমি কারো মতো নয়, এরা বলছে নবী আমাদের মতো। নবী বলছেন নবী কারো মতো নয়, এরা বলছে বড় ভাইয়ের মতো। নবী বলছে সবে বরাত আছে, আমি নিজে আমল করি, এরা বলে সবে বরাতের দলিল নাই। কথা বলছেন না কেন? নবীজি বলছেন মান মাতা বিগাইরি বায়াতিন ফাকাদ মাতা ফিল জাহিলিয়া, যেই ব্যক্তি বিনা বায়াতে মরল, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হাবিবের কাছে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত, রাসূল যখন বিদায় হয়ে যায়, ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা উত্তীর্ণ আইন। আল্লাহ বললেন আমার রাসূলের ইন্তেকালের পর, হায়াতুন নবী আমার দিদারে আসার পর, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের কোন হক্কানি ওলির কাছে বায়াত ছাড়া যদি কেউ মরে যায়, সে যদি নবীর বেটাও হয়, পীরের বেটাও হয়, দুনিয়ার বড় কোনো বাদশাহ হয় রে, আল্লাহর বন্ধু আইন করে দিয়েছেন। মুসলিম শরীফে খুললেই পাবেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম আপনারা খুললেই পাবেন। বাবারা মন খারাপ হচ্ছে আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ মাতা ফিল জাহিলিয়া, সে জাহেলিয়াতের যুগের জাহান্নামী অবস্থায় মারা গেল। এই অবস্থায় তারপরে ওরা বায়াত বিরোধী, তারপরে ওরা বলে পীর মুরিদি ভণ্ডামি। কথা বলছেন না কেন? আল্লাহ বললেন যাদেরকে হেদায়েত দিতে চাই তারা হেদায়েতের ওলি মুর্শিদ পায়, আর যারা হেদায়েত প্রাপ্ত হবে না, গোমরা জাহান্নামী বাতিল ফেরকা, ওদের সিমটম ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদা। সারা জগৎ ভরা আমার হক্কানি ওলি মুর্শিদ থাকবে, কিন্তু ওরা গুটিয়ে গোটা দুনিয়ার সব পাইতে পারে, নমরুদের মতো বাদশা হতে পারে, ফেরাউনের মতো জালেম বাদশা হতে পারে, কিন্তু এই মুর্শিদের জন্য হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না। মুর্শিদা তারা পথভ্রষ্ট, গোমরা, জাহান্নামী, তাদের জন্য কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব? তাহলে এই বাউল নামের ফাউল নাস্তিক এই বেঈমানদেরকে যদি ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে যদি সরাসরি ও মারতে চায়, তাহলে যে মুর্শিদটা মারতে যাচ্ছে ও মুর্শিদ তো আমার আল্লাহর কাছে কত অপরাধী, ওই অপরাধগুলোকে তো অকো মারা দরকার, ও তাকে বড় আগে মরার কথা। আর বাউল নামের ফাউল তো ফাউল করেছে, আর এই মুর্শিদ জেনে বুঝে মানুষকে বোঝাচ্ছে কোরআন খুলে নিয়ে নবী আমাদের মতো মানুষ, বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদ নাই, কিয়াম নাই, হাত নাই, সবরাত নাই, সবে কথা নাই, ঈদ মিলাদুন নবী নাই, পীর মুরিদি ভণ্ডামি, এটা সেটা। এই মুর্শিদ না গোটা দুনিয়ার সব অন্যায় ওর কাঁধে তুলে ঘুরতেছে, আর আরেকজনকে ফাঁসি দেওয়া যাচ্ছে, আরেকজনকে মারতে যাচ্ছে। কি স্পর্ধা! যদি পাই তাকে আমি হত্যা করবো, কাম সারা। যদি তুমি কাউকে হত্যা করো, তোমাকে হত্যা করার জন্য আরেকজন রেডি হয়ে আছে। তুমি কি মনে করেছ? হত্যার বিনিময় হত্যা, ঠিক না? ঠিক না?
এটা কেউ করা লাগবে না, আল্লাহ কুদরত থেকে তোমার মতো এক জালেম তোমার সামনে পাঠিয়ে দিবে যে তোমাকে হত্যা করবে। জালেমকে আল্লাহ জালেম দিয়ে মারে, কথা বলেন না কেন? এই জন্য হত্যা নয়, এটা প্রচলিত আইন মোতাবেক তাকে ফাঁসি দিতে হবে যদি সে তওবা না করে। কি ঠিক কেন বলুন? লাউন্নার ফাউল এই বেঈমান যদি তওবা না করে, আপনি তওবা না করে, তাদেরকে ফাঁসি দিতে হবে। এটা সরকারের কাছে আমাদের দাবি। কি ঠিক না ঠিক বলুন? আর যদি জেনে বুঝে সরকার তাকে পাল্টাই দেয়, ফিল্টাই দেয়, তাহলে ওর প্রতিটা গুনার একটা করে ভাগ সরকারের নামে থাকবে। এটা আমাদের যায় আসে। তুমি গুনাহগার পুষবা, তুমি গুনাহগারের গুনাহ টানবা, আমার কি সমস্যা? আমাদের কথা আমরা বলবো, ঠিক না ঠিক বলুন? কাউকে হত্যার দায় আমরা নেইনি, প্রশাসনিক ভাবে তাদেরকে তাদের হত্যা কার্যকর, ফাঁসি কার্যকর করতে হবে যদি তারা তওবা না করে, ঠিক না ঠিক বলুন? যেভাবে বলেছে প্রকাশ্য, ওই প্রকাশ্য তাকে তওবা করতে হবে যে আমি ভুল করেছি। আল্লাহ নিজে বলেছেন যদি কেউ ভুল করে তওবা করে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং তওবাকারীদেরকে আমি পছন্দ করি পবিত্র করে দিতে। সুবহানাল্লাহ বলেন। কাজে আল্লাহ যখন তওবাকারীকে ভালোবাসে, তওবা কেউ করতে চাইলে তাকে তওবার সুযোগ দিতে হবে। এটা যে কেউ হোক, তওবার সুযোগ থাকবে, ঠিক না ঠিক বলুন? এখন আমরা প্রচলিত আইন ভিত্তিক বাংলাদেশ সরকার কি আইনে ফাঁসি দিবে সেটা জানি না। আপনাকে ইসলামের আইনে আমাদের তৌহিদ, রিসালাত, বেলায়েতের মুসলিম জনতার দাবি এই বাউল নামের ফাউল আগে তওবার সুযোগ দেন। ও যদি প্রকাশ্যে তওবা করে আর কোনোদিন হবে না, এবং তার কাছ থেকে প্রতিটা বাউল নামের ফাউলেরা, নাস্তিক্যবাদ প্রচারকারীরা এবং মহিলা পুরুষ একাকার হিজড়ারা, তোমাদেরকে আবার হুঁশিয়ার দিচ্ছি, পরবর্তীতে গানের নামে উল্টা পাল্টা কোনো গল্প কোনো মঞ্চে করতে পারবা না। যদি করো তাহলে আবার এরকম ঘটবে। কথা বলছেন না কেন জোরে? এদেশের মানুষ চুপ করে থাকবে না। আমার রুহানি সন্তান আলাউদ্দিন জিহাদি, মুফতি আলাউদ্দিন জিহাদি, সে এই কথাগুলি বলেছে। এটার ভিত্তি করে এই জঙ্গি সন্ত্রাসীরা বলছে আলাউদ্দিন জিহাদি বাউলদের পক্ষে। রে ডের ব্যাটারি, তোমরাই বাউলদের পক্ষে, ইহুদিদের পক্ষে। আলাউদ্দিন জিহাদি বা আমরা, আমাদের দায়িত্ব হলো কোন ব্যক্তিকে অত্যাচার করতে গিয়ে জালেম না হওয়া। আল্লাহ পাকের আইন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েতের নিয়ামত দেন না। জালেম হেদায়েত পায় না। এটা কাফের যদি মাজলুম হয়ে যায়, নবীজির জীবনী থেকে শিখেছি, কোরআনের বাণী থেকে শিখেছি, ইহুদির পক্ষে রায় গিয়েছে। জালেম বিশর নবীর পিছে নামাজ পড়েছে, তার পক্ষে আল্লাহ এবং নবীর রায় যাই নাই। কথা বলছেন না কেন জোরে? এই জন্য কোনো বাউল নামে ফাউলের উপর জুলুম করে তাদেরকে সাকসেস হতে দিব না আমরা। এদিকে যখনই জুলুম করবে তখন তারা মাজলুম হলো, আর যারা জুলুম করে তারা জালেম হলো। জালেমের পক্ষ থেকে আল্লাহ পাকের দয়া উঠে যাবে, আর মাজলুমের উপর দয়া দিয়ে আল্লাহ পাক তাকে গুনাহ মাফ করে দিয়ে হেদায়েত দিয়ে দিবে। কি কোন আপনারা বলেন? এই জন্য আমরা কোনো জালেমের পক্ষে নয়, আবার কোনো আমার আল্লাহ এবং রসুল বিরোধী এই বাউল নামের ফাউল বেঈমানদের পক্ষেও নয়। এটাই আমাদের ওপিনিয়ন, ঠিক না ঠিক বলুন? আমরা ওপেন সিক্রেট কথা বুঝি, আমরা দলীয় প্রীতি বুঝি না, আমরা কোনো ব্যক্তি পূজা বুঝি না, কোনো পীর পূজা বুঝি না। পীর পূজা নয়, পীরকে মানতে হবে আল্লাহর হুকুম মানার জন্য। পীর যদি আমার নবীকে মানে, আল্লাহ বলেছেন ওই পীরকে মানলে আমি আল্লাহ মানা হয়। কথা কি বুঝতে পেরেছেন?